ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান এবং পরবর্তীকালে রাজনৈতিক অর্জন ব্যর্থতা এসব নিয়ে আলাপ আলোচনা সভায় সাবেক ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে রাজনৈতিক দলগুলিকে বিশ্বাস করা আমাদের বড় ভুল ছিল। তো কেন ভুল ছিল? যে ওনাদের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছিল, পার্টিকুলারলি গণভোটকে রেফার করতেছে বা জুলাই সনদকে, যে তারা সেগুলি বাস্তবায়ন করেনি। আরও দু একটা মজার কথা বলেছে যে রাজনৈতিক দলে আমাদের সবাই হচ্ছে দাদার বয়সী, বাবার বয়সী। তো আমরা তো রাজনীতিতে নূতন, আমরা ক্যাম্পাসে রাজনীতি করতাম, ফলে অত কিছু বুঝে সারিনি। সেই জন্য ভাবখানা এমন যে তেমন কিছু করতে পারিনি। তো আরও কমপ্লেন করেছে যে আমাদের ইচ্ছা ছিল পুরো সংবিধানকে নূতন করে লেখা, পরে সেটা বাদ দিয়ে সংবিধান সংস্কার করা, সংশোধন করা কোনো কিছুই হয়ে ওঠে নাই। কারণ রাজনৈতিক দলগুলি যখনই কোনো প্রপোজাল আসতো সেখানে বাধা দিত। তো এখন এই বিষয়ে দুই চারটা কথা না বলে পারছি না। যখন আসিফ নাহিদরা ক্ষমতায় ছিল ডক্টর ইউনূসের সাথে, আপনাদের মনে আছে এদের থেকে খুব বেশি কথাবার্তা শোনা যেত না। মনে হচ্ছে জানি ওরা শুধু উপদেষ্টা হয়েছে, মজা লুটতেছে, সেরকমই মনে হয়েছে। অন্য কিছু কিন্তু তেমন একটা শোনা যায়নি। এবং পরবর্তীকালে যখন ডক্টর ইউনূস গভর্নমেন্ট চলে যায় বা আসিফরা ছেড়ে বেরিয়ে যায়, যা বেশি শোনা যাচ্ছে শুধু ওদের দুর্নীতির খবরই এসছে। এবং বলে না, যাহা রটে তাহা বটে। প্লাস আমরা তো দেখতেই পাচ্ছি ওদের কীরকম সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তো এই কথা বললে হয়তো দোষের হবে না যে ক্ষমতায় থাকাকালে যতটা না দেশের উন্নতির চিন্তা করেছে, যতটা না রাজনৈতিক সংস্কারের কথা চিন্তা করেছে, তার থেকে নিজেদের আখের গুছানোর চিন্তা করেছে। স্পেশালি এই আসিফ মাহমুদের নামে তো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, নানা রকম কথা আছে, সৌদি আরব থেকে সুইজারল্যান্ড, বিটকয়েন থেকে টাকা পয়সা, ডলার সব। তো সেগুলি কেমন করে হলো? ইলেকশন 12 তারিখে হয়েছে, ওদেরকে 15 তারিখ পর্যন্ত মোটে জুলাই সনদ সাইনই করাইতে পারে নাই এনসিপিকে। মনে আছে সেই চিটাগং না কক্সবাজার সবগুলি পালিয়ে গিয়েছিল, জুলাই সনদ সাইন করে না। তারপরে যখন ইলেকশনে বিএনপি জিতে গেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, তখন তাড়াহুড়া করে যে জুলাই সনদ সাইন করেছে। এখন সেই জুলাই সনদের জন্য মায়া কান্না। আর 2 নম্বর হচ্ছে যেটা ও রেফারেন্স দিচ্ছে যে সংবিধানকে নূতন করে লিখতে হবে। কেন? সংবিধানের সমস্যাটা কি? সংবিধান নূতন করে লিখতে হবে কারণ সংবিধান নূতন করে লিখলে তো আর জামাতকে ওই যে সেই রাজাকার, আলবদর, আলশামস এগুলি লিখতে হবে না। সেই ইতিহাস মুছে ফেলার একটা সুযোগ আসবে। সংবিধানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে রাজনীতিকদের মধ্যে, রাজনৈতিক চর্চার মধ্যে, এবং সেটার মধ্যে এখন তোমরাও ঢুকে গেছো। দুর্নীতিবাজ অন্যদেরকে বলো, সেটা তোমাদের নামেও বড় ট্যাগ হয়ে গেছে। পাঠালাম ডালপুরি খাওয়া লোক, ফেরত এসছো হাঁস খাওয়া লোক, ইয়েতে যে কোথায় যে হাঁস খায় বলে। তো সেরকম হয়ে বেরিয়েছ। থাকাকালেও তেমন কিছু করে নাই, করার মধ্যে একটাই করেছ, কেমনে দেরি করে করে ইলেকশনটা না হয়। তো সেই জন্য নানা ফন্দি ফিকির করে ডিপ স্টেটের নাম নিয়ে নানা কায়দা কানুন করেছ সবাই মিলে। মানুষ তো বোকা না। সেই জন্য রাজনৈতিক দলগুলি তোমাদের কোনো কথাতেই পড়ে নাই। জানে যে তোমাদের এই ফন্দি ফিকিরে পড়লে, সংবিধান চেঞ্জ করার কথা, সংস্কারের কথা বললে তোমরা 2-4-5 বছর ওখানে ঝুলে থাকবা। সেই জন্যই কেউ রাজি হয় না। তোমাদের ভুল ছিল না কিছু। দেখো, তোমাদের প্রতি কারো কোনো সিম্পাথি নেই। তো এই জন্য এখন এই যে জুলাই সনদ, গণভোট, রাজনৈতিক দলদের দোষ, সিনিয়র রাজনৈতিক নেতাদের দোষ, এইসব বলে এখন কাজ হবে না। মানুষকে গালাগালি করে, মানুষের নামে বদনাম করে ভালো রাজনীতি হবে না। কারণ রাজনীতি করতে হলে সুন্দর করে আইন শৃঙ্খলা মেনে, রাজনৈতিক শিষ্টাচার মেনে রাজনীতি করতে হবে।